কুমড়ো বড়ি বা কুমড়া বড়ি আমাদের এলাকার বিখ্যাত একটা খাবার, অনেক এলাকারই বিখ্যাত খাবার। তো এটা অনেক ছোট ছোট কুমড়ো বড়ি আমার আপুর অফিসের এক কলিগ আপু নিজের হাতে বানিয়েছিল বাসায়। খেতে মাশাল্লাহ অনেক বেশি টেস্ট ছিল, তো সেটা রান্না করেছি। জাস্ট রেসিপি না, ঠিক আমি রান্না করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কারণ ইদানিং তেমন একটা বের হওয়া হচ্ছে না, সো বাহিরের কোনো ভিডিও দিতে পারছি না। তো ভাবলাম বাসায় বসে মানে যে রেগুলার রান্না বা যাই করছি সেটাই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। কারণ ফেসবুকে তো একটা ভিডিও আপলোড করতে হবে। একদিন আমি ভিডিও দেইনি, একটা লং ভিডিও দেওয়া হয়নি, যার জন্য পরের দিন থেকে আমার রিচ মানে সব কিছু ডাউন। মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। ফেসবুক মামা এরকম কেন করে? প্রতিদিন কষ্ট করি, একদিন যদি মিস যায় তাহলে এরকম প্রবলেম হয়ে যায়। তো রেগুলার রান্নাতে জাস্ট পাঙ্গাস মাছ দিয়ে করব। আসলে মাসের শেষের দিকে তেমন একটা বাজার থাকে না বললেই হয়। আমরা 23 তারিখের পরে বাজার করি, তো সেটা 15 তারিখ, 10 থেকে 15 তারিখের মতো যায়। তারপরে লাস্টের দিকে এসে 20 তারিখের দিকে এসে সব কিছু শেষ হয়ে যায়। তো পাঙ্গাস মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম। আর এটা হচ্ছে একটা ভাজি ছিল, যেটা কিনা পেঁপে, মূলা আর গাজর ছিল, অল্প একটু কুচি কুচি করে কেটে জাস্ট ভেজে নিয়েছি। আর আলু বেগুনের তরকারি তো অনেক বেশি মজা লাগে, সেটা ঝোল হোক বা চচ্চড়ি হোক, শুটকি দিয়েও বেগুন অনেক মজা লাগে। তো আমি পাঙ্গাস মাছ দিয়ে হচ্ছে ঝোল করেছিলাম। রেগুলার সবাই যেভাবে রান্না করে বা সব তরকারি যেভাবে রান্না করা হয়, পেঁয়াজ মরিচ দিয়ে সব মশলা দিয়ে মশলা কষিয়ে নিয়ে তারপর তরকারি কষিয়ে নিয়ে মাছ ভেজে নিয়ে, আমার কাছে ভাজা মাছ খুব ভালো লাগে। কারণ মাছ মানে ভাজা মাছ তরকারিতে দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে, এখন কাঁচা মাছ তেমন একটা খেতে পারি না বললেই হয়। খুব বেশি ছোট মাছ না হলে, ছোট মাছ তো ভাজার দরকার হয় না, নর্মালি চচ্চড়িতে দেওয়া যায়। তো এই যে তরকারি কষানোর পরে হচ্ছে ঝোল দেওয়ার পরে বলক আসলে তারপরে কুমড়ো বড়িগুলো দিয়েছি। অনেকেই বলে নামানোর একটু আগে দিলে, কিন্তু নামানোর একটু আগে দিলে কুমড়ো বড়িটা একটু শক্ত থাকে, সেটা ছোট হোক আর বড় হোক। আমাদের এলাকার কুমড়ো বড়ি কিন্তু একটু বড় থাকে। তো এটা একটু ছোট হলেও আমি বলক ওঠার পরেই দিয়েছিলাম, মোটামুটি অনেক আগেই দিয়েছিলাম, যাতে শক্ত কোনো ভাব না থাকে, একদম নরম হয়ে যায়। তো ফাইনালি আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। আর সাথে পোড়া বেগুনের ভর্তা করেছিলাম। আমার কাছে ইদানিং পোড়া বেগুনের ভর্তা খুবই মজা লাগে, তো একটা বেগুন পুড়েও ভর্তা বানাইছিলাম তরকারি, আর হচ্ছে সেই ভাজিটা দিয়ে কালকের মেনু ছিল। তো গরম ভাতের সাথে খেতে মাশাল্লাহ অনেক বেশি মজা ছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই কুমড়ো বড়িকে আপনারা কি কি বলেন বা কে কে খেয়েছেন, কার কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আর হচ্ছে সবাই পুরো ভিডিও দেখে কমেন্টস করবেন। এই আর কি, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।